আচ্ছা, আমাদের সবারই কিন্তু একটা কমন চিন্তা মাথায় ঘোরে, তাই না? এই যে কষ্ট করে জমানো টাকাগুলো, এগুলোকে আরও বাড়ানো যায় কিভাবে? টাকা তো ব্যাংকে ফেলে রাখাই যায়, কিন্তু তাতে কি লাভ হচ্ছে? ইনফ্লেশনের চাপে তো টাকার আসল দামটাই কমে যাচ্ছে। তো আজকে আমরা ঠিক এই সমস্যারই একটা দারুণ সমাধান নিয়ে কথা বলবো। এমন একটা উপায় যা বিনিয়োগের দুনিয়াটাকে একদম সবার হাতের মুঠো এনে দিয়েছে, আর সেটার নাম হলো মিউচুয়াল ফান্ড। একবার নিজেকেই প্রশ্নটা করে দেখুন তো, আপনার জমানো টাকাটা কি যথেষ্ট পরিমাণে বাড়ছে, নাকি সময়ের সাথে সাথে এর কেনার ক্ষমতাটা কমে যাচ্ছে? এই ব্যাপারটা কিন্তু শুধু আপনার বা আমার একার নয়, এটা আমাদের প্রায় সবারই গর্ব। তো উপায়টা কি? চলুন না আজ সেই পথটাই একসাথে খুঁজে বের করা যাক। তো এই যে মিউচুয়াল ফান্ড শব্দটা আমরা আজকাল প্রায়ই শুনি, তাই না? কিন্তু আসলে জিনিসটা কি? শুনতে হয়তো একটু ভারী বা কঠিন লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এর ভেতরের কনসেপ্টটা একদমই সহজ। চলুন তাহলে ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। খুব সহজ করে বললে মিউচুয়াল ফান্ড হল একটা বড়সড় উন্ডির মতো। ভাবুন তো, এখানে আমি, আপনি, আমাদের মতো আরও অনেকে সবাই মিলে অল্প অল্প করে টাকা জমা রাখছি। তারপর একজন এক্সপার্ট, মানে একজন পেশাদার ফান্ড ম্যানেজার, ওই সবার জমানো টাকাটা নিয়ে সবচেয়ে ভালো আর লাভজনক জায়গাগুলো খুঁজে বের করে বিনিয়োগ করেন। সেটা হতে পারে শেয়ার বাজারে, বন্ডে বা অন্য কোনো খাতে। ব্যাপারটাকে আরেকটু সহজ করে দিই কেমন? ধরুন একটা ফলের ঝুড়ি। এখন একা বাজার করতে গেলে হয়তো একবারে সব রকমের ভালো ফল কেনা সম্ভব হয় না, তাই না? কিন্তু যদি 10 জন মিলে টাকা জমা করা হয়, তাহলে কি হবে? একজন পাকা ফলওয়ালা সেই টাকা দিয়ে বাজার ঘুরে সেরা আম, আপেল, কলা, মানে সব সেরা সেরা ফলগুলো দিয়ে একটা দারুণ ঝুড়ি সাজিয়ে ফেলতে পারবেন। মিউচুয়াল ফান্ডও কিন্তু ঠিক এইরকমই। অনেকে মিলে টাকাটা জমান, আর একজন বিশেষজ্ঞ সেই টাকাটা দিয়ে সেরা বিনিয়োগের সুযোগগুলো খুঁজে বের করেন। সহজ না ব্যাপারটা? আচ্ছা, তাহলে তো বোঝাই গেল মিউচুয়াল ফান্ড কি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে বিনিয়োগটা করব কিভাবে? দেখুন, এর জন্য মূলত দুটো খুব জনপ্রিয় রাস্তা আছে। একটা হলো, হাতে যদি বড় অঙ্কের টাকা থাকে সেটা একবারে বিনিয়োগ করে দেওয়া, এটাকে বলে লামসাম। আর আরেকটা উপায় হলো অল্প অল্প করে কিন্তু নিয়মিতভাবে বিনিয়োগ করা, যেটা এসআইপি বা এসআইপি নামে অনেক বেশি পরিচিত। এই যে দেখুন, দুটো পথের পার্থক্যটা এখানে একদম পরিষ্কার। যাদের কাছে একবারে বেশ কিছু টাকা আছে, তাদের জন্যে লামসাম একটা ভালো অপশন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং আর যুগান্তকারী যে আইডিয়াটা, সেটা হলো এসআইপি। কেন বলছি যুগান্তকারী? কারণ এর মাধ্যমে বিনিয়োগ শুরু করার জন্য আপনার এক গাদা টাকার কোনো দরকারই নেই। প্রতি মাসে খুব সামান্য পরিমাণ টাকা, ধরুন 500 বা 1000 টাকা, তা দিয়েও কিন্তু বিনিয়োগের বিশাল জগতে পা রাখা সম্ভব। আর ঠিক এই কারণেই চাকরিজীবী বা যারা সবে বিনিয়োগ শুরু করছেন, তাদের জন্য এটা একটা অসাধারণ সুযোগ। আচ্ছা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের যে আসল মজাটা বা বলতে পারেন এর সবচেয়ে শক্তিশালী দিক, সেটা হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের ক্ষমতা। অনেকে তো এটাকে বিনিয়োগের আসল ম্যাজিকও বলেন। চলুন এবার দেখি এই ম্যাজিকটা আসলে কিভাবে কাজ করে, আর কিভাবে এটা সময়ের সাথে সাথে অল্প টাকাকেও বহুগুণ বাড়িয়ে তুলতে পারে। ব্যাপারটা কিন্তু একদমই সহজ। ধরুন আপনার বিনিয়োগ থেকে কিছু লাভ হলো, তাই তো? এখন পরের বার যখন লাভের হিসেব হবে, তখন শুধু আপনার আসল টাকার উপর হবে না, বরং আপনার আসল টাকা আর আগেরবারের লাভ, এই দুটো মিলেই যে নতুন অঙ্কটা দাঁড়ালো, তার উপর লাভ হিসেব করা হবে। সোজা কথায়, আপনার টাকা তো আপনার জন্য আয় করছেই, আপনার লাভও আপনার জন্য আয় করতে শুরু করে। ইন্টারেস্টিং না? এইবার চলুন এই চার্টটা একটু দেখি। বাঁদিকের বারটা দেখুন, এটা হলো সাধারণ রিটার্ন, টাকাটা একটা সরল রেখায় বাড়ছে। কিন্তু ডানদিকের বারটা, ওটা হলো চক্রবৃদ্ধি রিটার্ন। এখানে কি ঘটছে খেয়াল করে দেখুন। প্রথম দিকে পার্থক্যটা খুব বেশি না, কিন্তু সময় যত এগোচ্ছে গ্রাফটা কেমন রকেটের গতিতে উপরের দিকে উঠে যাচ্ছে। এই যে শেষের দিকের অবিশ্বাস্য লাভটা দেখছেন, এটাই হলো কম্পাউন্ডিংয়ের আসল পাওয়ার। তার মানেটা কি দাঁড়ালো? আসল কথাটা হলো, ভাবুন একবার, প্রতি মাসে অল্প অল্প করে জমানো টাকা শুধু সময়ের সাথে সাথে আর চক্রবৃদ্ধির জাদুর জোরে একটা কত বড় অঙ্কে গিয়ে পৌঁছাতে পারে। এই যে সংখ্যাটা দেখছেন, এটা তারই একটা প্রমাণ। আর এটাই হলো ধৈর্য ধরে লম্বা সময় ধরে বিনিয়োগ করে যাওয়ার সবচেয়ে বড় পুরস্কার। শুধু যে ভালো রিটার্ন পাওয়া যায় তা কিন্তু নয়, মিউচুয়াল ফান্ডের বাইরেও বিনিয়োগকারীদের জন্য আরও অনেকগুলো দারুণ সুবিধা নিয়ে আসে। এগুলো জানলে হয়তো বিনিয়োগ নিয়ে যে ভয়টা কাজ করে সেটা অনেকটাই কেটে যাবে। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক সেই সুবিধাগুলো কি কি।
এই সুবিধাগুলোই কিন্তু মিউচুয়াল ফান্ডকে সবার জন্য এত আকর্ষণীয় করে তুলেছে। যেমন ধরুন ডাইভার্সিফিকেশন, মানে আপনার সব টাকা এক জায়গায় না রেখে বিভিন্ন কোম্পানিতে ছড়িয়ে দেওয়া হয়। এতে কি হয়, ঝুঁকিটা অনেক কমে যায়। তারপর ধরুন পেশাদার ব্যবস্থাপনা, একজন এক্সপার্ট আপনার টাকা সামলাচ্ছেন, তাই শেয়ার বাজারের ওঠানামা নিয়ে আপনাকে সারাক্ষণ টেনশন করতে হচ্ছে না। এর সাথে তো কর ছাড়ের সুযোগ, যখন খুশি টাকা তোলার সুবিধা, আর ওই যে বললাম এসআইপির মাধ্যমে খুব অল্প টাকা দিয়ে শুরু করার স্বাধীনতা, সবই আছে। এত কিছু শোনার পর এখন হয়তো মনে হচ্ছে, বাহ, সবই তো ভালো, কিন্তু শুরু করার প্রসেসটা নিশ্চয়ই খুব ঝামেলার হবে। আর এখানেই আসল চমকটা। একদমই না, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করাটা এখন আগের চেয়ে অনেক অনেক বেশি সহজ। চলুন দেখাই কিভাবে এই দুনিয়ায় প্রথম পা রাখতে হয়। একটা সময় ছিল যখন বিনিয়োগের দুনিয়াটা সত্যি সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। এটা সত্যি কথা, কিন্তু যুগ বদলেছে। এখন টেকনোলজি আর সহজ নিয়মের কারণে সেই সব বাধা আর নেই বললেই চলে। এখন শুধু শুরু করার ইচ্ছাটাই আসল। দেখুন, প্রসেসটা মাত্র 3টে সহজ ধাপে শেষ। প্রথমত, আপনার কেওয়াইসি বা পরিচয় যাচাই পর্বটা সেরে ফেলতে হবে, যেটা আজকাল ঘরে বসেই অনলাইনে হয়ে যায়। দ্বিতীয়ত, একটা ভালো ফান্ড হাউস, মানে যে কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ড চালায়, সেটা বেছে নিতে হবে। আর তৃতীয়ত, পছন্দের ফান্ড হাউসের ওয়েবসাইটে গিয়ে নিজের প্রথম এসআইপিটা শুরু করে দিন। ব্যাস, হয়ে গেল, আপনিও এখন একজন বিনিয়োগকারী। খুব দামি একটা কথা, তাই না? বিনিয়োগ শুরু করার সেরা সময় ছিল গতকাল, আর দ্বিতীয় সেরা সময় হলো আজ। এই কথাটা আসলে এটাই মনে করিয়ে দেয় যে যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই মঙ্গল। কারণ কম্পাউন্ডিংয়ের যে ম্যাজিক, সেটার আসল শক্তি হলো সময়। তাই আর দেরি কেন, ভাবাটা অন্তত আজ থেকেই শুরু করা যেতে পারে। শেষ করার আগে শুধু এই একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার কষ্ট করে জমানো টাকাটা, সেটা কি শুধুই ব্যাংকে অলসভাবে পড়ে থাকবে, নাকি সেই টাকাটাই আপনার ভবিষ্যতের স্বপ্নগুলো সত্যি করার কাজে লাগবে? ভেবে দেখুন, সিদ্ধান্তটা কিন্তু একান্তই আপনার।